আসতে লাইভে। এই ডাকে তোমাকে। খুব সুন্দর একটা পার্লের গয়না আনছি, খুব সুন্দর। দেখেন, হিজাবের সাথেও পরতে পারবেন, কামিজের সাথেও পরতে পারবেন, এবং অরিজিনাল পার্ল। সো ইটস ভেরি বিউটিফুল, ভেরি ক্লাসি। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো দেখেন, খুব সুন্দর, একদম পার্ল উইথ সেমি প্রেশিয়াস স্টোন। ঠিক আছে, সো যারা যারা হচ্ছে রিয়েল পার্ল লাভার আছেন, আজকে অনেক দিন পরে কোনো গয়না দেখে আপনাদের খুব পছন্দ হবে। একদম আড়ং স্টাইলের একটা হচ্ছে গয়না। জলদি করে জয়েন করে ফেলেন, তারপরে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব যে গয়নাটা কতটা সুন্দর। হ্যাঁ, না আপু, কাতান দেখাবো না আজকে রাতে। জয়পুরি, যদি রাতে শাড়ির লাইফ করি, জয়পুরি শাড়ি আসছে আপু, ওগুলো করব আজকে যদি রাতে শাড়ির লাইফ করি। হ্যালো আপু, কেমন আছেন? কি অবস্থা সবার? আমার মেয়ে আপনার ভয়েসও চিনে, পেছনে বসে আওয়াজ শুনে আপনাকে জিজ্ঞেস করে, আম্মু তুমি তপতি আন্টিকে দেখো। ওরে শোনা, আজকে খুব মজার একটা কাহিনী হয়েছে জানেন, খুব ইন্টারেস্টিং একটা কাহিনী বলবো। সবাই আসেন, তারপরে বলবো। কি হলো, লেন্সটা সরে গেছে। খুব মজার একটা কাহিনী হয়েছে আপু। ভোর 5টায় লাইভ করেন, একটা ড্রেস পাইলাম না। আহারে আপু, এখনো তো কয়েকটা কোড আছে, এখনো কয়েকটা কোড তো আছে আপু, নিতে পারবেন তো। আজকে ইন্টারেস্টিং একটা ঘটনা হয়েছে, ওটা বলার জন্য আসেন সবাই, লাইভে জয়েন করেন, লাইভে আসেন সবাই। কাতান লাইভ নেক্সট কবে করব আপু জানাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ জানাবো আপু, জানাই দিব নেক্সট। এখন আর কমেন্ট পড়া হয় না আপুর। কোথায় কমেন্ট পড়ি তো আপু, এত দৌড়াদৌড়ির উপর আছি, খুবই দৌড়াদৌড়ির উপর আছি। সবাই জয়েন করে ফেলেন। মজার ঘটনাটা বলে তারপর লাইফটা শুরু করবো আজকে। হ্যাঁ, ইক্কাত কবে দেখাবো? আজকে মনে হয় ইক্কাতটা আপু দেখাতে পারবো না আজকে, ইক্কাতটা আনপ্যাক হয়নি। হ্যালো আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। আউটলেটটা আপু ডিসেম্বরের মধ্যেই করে ফেলবো ইনশাল্লাহ। এখন অনেকগুলো কাজ বাকি আছে, মানে আমি আসলে আপু একটু ইন্টেরিয়ার নিয়ে বেশি ফ্যাসিনেটেড। সো মানে এত কিছু, ছোট্ট একটা দোকান, বাট আমি চাচ্ছি যে খুব সুন্দর হোক, যেন আপনাদের সাথে আমি একটু ছবি টবি তুলতে পারি, একটু আড্ডা মারতে পারি। তো সেরকম ভাবেই করছি। তো ব্রেসলেট না আপু, আজকে এই যে সেটটা দেখাবো রিয়েল পার্লের। হ্যাঁ, অনেকদিন পর তোমাকে দেখছি। থ্যাংক ইউ আপু, কেমন আছেন আপু? আজকে গয়না, আমি গয়নার লাইভে আসি, কিন্তু বসে আসছি লাইভে। মণিপুরি, জয়পুরি কয়টায় করবো? জয়পুরি আপু ইচ্ছা আছে 11টা, যদি করি 11টা থেকে করাবো। হ্যাঁ, আপনাকে দেখতে যাবো একদিন আপনার শোরুমে ইনশাল্লাহ আপু। তো যেটা হয়েছে, মজার ঘটনা বলি, আমি আমার হাজবেন্ডের সাথে খেতে বের হয়েছিলাম আজকে। হ্যাঁ, খেতে বের হওয়ার পরে হঠাৎ করে একটা লোক, একদম হঠাৎ করে, মানে আউট অফ নোওয়্যার একজন আসলো, এসে বলল যে আপনার জন্য আমি ঘুমাইতে পারি না। পরে মানে আমি আর আমার হাজবেন্ড পুরো থতমত খেয়ে গেছি। হ্যাঁ, আমি জানি না ভাইয়া দেখছে কিনা লাইভটা। উনি বলছে আপনার জন্য আমি ঘুমাতে পারি না। তো আমি বললাম যে, বলছে আপনার ভয়েসও আমি চিনি। হ্যাঁ, আমি বললাম কি ব্যাপার, হঠাৎ করে একটা লোক যদি এরকম করে বলে যে আপনার জন্য ঘুমাতে পারি না, আপনার ভয়েসও আমি চিনি। পরে বলতেছে যে আমার বউ, আমি হচ্ছে অমুকের হাজবেন্ড, আমি নামটা বলতেছি না আপুর, বলতেছে আমি অমুকের হাজবেন্ড, আমার বউ সারা রাত আপনার লাইভ দেখে, আপনার লাইভ এতই দেখে আমার বউ যে রাতের বেলা আমি ঘুমাতে পারি না, আমার পাশে শুয়ে শুয়ে আপনার লাইভ দেখে। প্রেমা চলে গেছে ডাই মেকআপটা। বলতেছে যে পাশে বসে বসে আপনার লাইভ দেখে, সারা রাত আপনার লাইভ দেখে, আপনার জন্য ঘুমাতে পারি না, আপনার ভয়েসও আমি চিনি, আপনি তপতি আপু না। মানে এতদিন যেটা হতো আপু, টু বি ভেরি অনেস্ট, এতদিন পর্যন্ত মহিলা মানে আপুরা আমাকে চিনতো। হ্যাঁ, আপুরা এসে ছবি তুলতো বা আপুরা আমাকে চিনতো, ভাইয়ারাও মানে। আর কি বলবো, মানে আজকে আমার খুব হাসি আসতেছে এটা দেখার পর। আমার হাজবেন্ড অনেকক্ষণ হাসলো, তো খুব মানে খুবই নাইস ছিল ভাইয়াটা, যে আপুরই হাজবেন্ড, অবভিয়াসলি আপুকে গিয়ে বলবে বাসায়। মানে হি ওয়াজ ভেরি নাইস, মানে খুব সুইট ছিল ভাইয়া। এসে আমাদেরকে আবার বললো যে আপু হচ্ছে এত 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 শপিং করে আমার কাছ থেকে, আপু পার্সোনাল প্রোফাইলে, আচ্ছা ঠিক আছে দেখবো। তো এটা নিয়ে আজকে মানে খুব মজার একটা অভিজ্ঞতা হলো আর কি। আমার সবসময় হতো যে আপুরা আমাকে সবসময় রিকগনাইজ করে বাইরে গেলে এবং এইসব কথা টথা বলে। আজকে
ফার্স্ট টাইম কোনো ভাইয়া এসে আজকে কথা বললো। হ্যাঁ, তো জিনিসটা আসলে খুবই মজার ছিল। আচ্ছা, তো চলেন আপু আমরা একটা খুব সুন্দর একটা গয়না দেখি। আমি একটু খুলেই দেখাচ্ছি। তো এটা আপু আমি ছোট করে পরছি, আপনারা লম্বা অনেক লম্বা করেও পড়তে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু একদম রিয়েল পার্লের একটা গয়না, মানে হচ্ছে একদম বড় পার্ল, বিগ পার্লের। হ্যাঁ, গ্রুপে আপু একটু টাইম লাগে, মানে গ্রুপের গুলো আমি করি, তো আমি বসার একটু সময় দেরি হয়ে যায়। আজকে দেখে দিব আপু, দেখেন। তো এটা হচ্ছে বিগ পার্লের, যে আমার যে মালাটা আপনারা দেখেছেন আমি সবসময় যেটা পরি, ওই বিগ পার্লের মালাটা, ওটার সাথে আপু এটা সেমি প্রেশিয়াস স্টোন এবং নবরত্ন দিয়ে এবং পার্ল দিয়ে আমি একটা লকেট করে এনেছি। হ্যাঁ, এবং নিচের এটাও কিন্তু একদম রিয়েল পার্ল, কামড় দিলেই বুঝতে পারবেন রিয়েল পার্ল হচ্ছে শক্ত পাথরের মতো হয় আপু। তো এটাও রিয়েল পার্ল, এটা হচ্ছে আপনার এখানে মাঝে একটা সেমি প্রেশিয়াস স্টোন, নিচের এটাও রিয়েল পার্ল। ড্রেস আপু লাইভ করে ফেলেছি, আমার কোটটা মনে হয় সোল্ড হয়ে গেছে। হ্যাঁ, তো কানেরটাও খুব সুন্দর আপু, রিয়েল পার্ল এবং সেমি প্রেশিয়াস স্টোন দিয়ে। আপু লিপস্টিক চলে গেছে, কি কালার যেন একটা দিয়ে আসছিলাম। আমি লিপস্টিক দেওয়ার পরে আপু আমি খাওয়া দাওয়া করছি, আমার লিপস্টিক এখন নাই ঠোঁটে আছে, হালকা হালকা লেগে আছে আর কি। লিপস্টিক আপু এখন ঠোঁটে হালকা হালকা লেগে আছে, আর কিছু নাই এখন ঠোঁটের মধ্যে। আচ্ছা, তো এটা হচ্ছে আপু গয়নাটা, এবার আমি একটু দেখাই দিই। তো এটা হচ্ছে আপনার ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি মালাটা দেখাই। হ্যাঁ, তো এটা আমি টার্সেল দিয়ে করিয়ে এনেছি। যারা হিজাবি আপু আছেন, এটা অনেক লং, একদম পেট পর্যন্ত লম্বা করেও আপনারা পড়তে পারবেন। তো এটা বিশাল বড় 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 পার্ল দিয়ে আপু পুরো মালাটা করা, একদম রিয়েল পার্ল, পুঁতি না কিন্তু। হ্যাঁ, রিয়েল পার্ল দিয়ে মালাটা করা। তারপরে যেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে আপনার এই জায়গাটা। হ্যাঁ, এখানে একটা মভ কালারের হচ্ছে সেমি প্রেশিয়াস স্টোন দেয়া আছে, মভ কালার, ঠিক আছে। এবং এইটার গয়নাটা আপু একদম ডিপ গোল্ডেন কালার না, গয়নাটার যে কালারটা এটা হচ্ছে ম্যাট কালার। মানে ইউজুয়ালি আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমিষিতে আপনারা গিয়েছেন কিনা জানি না, আমিষির হচ্ছে যে পার্লের গয়নাগুলো আছে, আমিষির পার্লের গয়নাগুলো দেখবেন একটু ম্যাট ফিনিশ থাকে, মানে যেগুলো কালারটা একটু পেল গোল্ড থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে এরকম একটা ম্যাট ফিনিশের একটা গোল্ড কালার, খুব সুন্দর বেজ গোল্ড যেটাকে বলে। তো এই জায়গায় ছোট ছোট আপনার হচ্ছে পার্ল দেওয়া আছে, এই জায়গাটা হচ্ছে একদম রিয়েল আপু, একটা খুব সুন্দর একটা সেমি প্রেশিয়াস স্টোন দেওয়া, এই জায়গাটা নবরত্ন করা, এটাও রিয়েল পার্ল, এটাও হচ্ছে রিয়েল পার্ল। হ্যাঁ, শুধু মাঝের এই পুঁতিগুলো আপু রিয়েল পার্ল না, এত ছোট পার্ল হচ্ছে এখন পাওয়া যাচ্ছে না। এটা রিয়েল, এটা রিয়েল, নিচের এটা। হ্যাঁ, এটা খুব সুন্দর আপু, আপু ভিডিও থেকেও শাড়িটা খুব সুন্দর আজকে হাতে পেয়েছে আলহামদুলিল্লাহ আপু। সো দিস ইজ দ্য নেকলেস, ঠিক আছে। সো এটা হচ্ছে নেকলেস, আমি এখন পরে দেখাই। সো এটা আপনারা দুভাবে পড়তে পারবেন শাড়ির সাথে, ইদার আপনি হচ্ছে ছোট করেও পড়তে পারবেন অথবা আপনি বড় করে পড়তে পারবেন। হ্যাঁ, সো দেখেন এটা হচ্ছে আমার টার্সেল করে দিয়েছি। তো যারা হিজাব করেন আপু, আপনি একদম লম্বা করে, আরো লম্বা করা যাবে, যত ইচ্ছা আপনি হচ্ছে লং করে আপনি এটা পড়তে পারবেন হিজাবের সাথে। আর যারা হিজাব করেন না, তারা হচ্ছে আপনি এটাকে সুন্দর করে ছোট করে আটকে নিয়ে এই যেভাবে পড়তে পারেন। হ্যাঁ, তো আমার কাছে আসলে আপু পার্ল খুব ভালো লাগে, আমি খুব 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 বিভিন্ন পেজ থেকেও কিনতাম। এখন যেহেতু নিজে জুয়েলারি নিয়ে কাজ করছি, তো আমার কাছে রিয়েল পার্লের জিনিস আমার অনেক পছন্দ। এখন আমি আপনাদেরকে ইয়ারিংটা দেখাই দিই, এটাই খুলে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ারিংটা, খুব হালকা আপু, ইয়ারিংটা ব্যথাও পাবেন না কানে। তো ইয়ারিং এর মাঝে যেটা, এটা হচ্ছে একটা সেমি প্রেশিয়াস স্টোন দেয়া, এটা হচ্ছে নবরত্ন করা, উপর নিচে পার্ল, এবং এই নিচে এই পার্লটা হচ্ছে আপনার অরিজিনাল পার্ল। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ইয়ারিংটা, খুব বেশি সুন্দর, ঠিক আছে। হ্যাঁ আপু অনেক সুন্দর। সো এটা খুবই সুন্দর একটা সেট, এটা পুরো হচ্ছে আপনার কান গলা সহ একটা সেট। এটা অর্ডার নিতে আপনাদের মোটামুটি 15 থেকে 20 দিন সময় লাগবে আপু তৈরি হয়ে আসতে। হ্যাঁ, আজকে হচ্ছে অর্ডার করবেন। আই রিসিভ নবরত্ন ইন্সপায়ার্ড নেকলেস, ইটস সো বিউটিফুল, স্পেশালি ফিনিশিং। আলহামদুলিল্লাহ ইমু আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আপু গয়না নিয়ে নিজে এত অবসেস, তো আমি হচ্ছে আসলে আমি যে গয়নাগুলো আপনাদেরকে দিব, হোপফুলি আপু আপনারা সবাই খুব পছন্দ করবেন, এটা আমি বলতে পারি। হ্যাঁ, এবং এটা খুবই স্মার্ট হয়েছে আপু, মানে এটা আপনি কামিজের সাথেও, আমি তো আজকে একটা নর্মাল কামিজ পরে আছি, আপনি কামিজের সাথেও পরতে পারবেন, আপনি লেহেঙ্গার সাথেও পরতে পারবেন, শাড়ির সাথে তো ফাটাফাটি সুন্দর লাগবে। মানে জিনিসটা এত সোবার আপু, এত এত স্মার্ট হয়েছে। এবং ভেতরের কালারটা যে এটা একদম একটা ব্লাশ পিঙ্ক কালারের একটা স্টোন। হ্যাঁ, এবং তার সাথে এই পার্লটাও হচ্ছে একটু পিঙ্ক টোনের পার্ল, খুব ভালো লাগছে। আচ্ছা, এবার আমি প্রাইসটা বলে দিই আপু। প্রাইস হচ্ছে 2250 টাকা, ডেলিভারি চার্জ ঢাকায় 60, ঢাকার বাইরে হচ্ছে আপনার 100 টাকা। এখন 1000 টাকা বিকাশ করবেন, আর 15 থেকে 20 দিনের মধ্যে, এটা আপু বেশি সময় লাগবে না যেহেতু আমাদের পার্ল রেডি করা আছে। সো জাস্ট হচ্ছে আমি এই জিনিসটা মেক করে আনবো। সো 15 থেকে আপু গয়না রিসিভ করেছে, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে গয়নার রিভিউ গুলা পেয়ে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা নিবেন এবং আমাকে আপু সত্যি কথা আপনারা থ্যাংকস দিবেন, জিনিসটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, ট্রাস্ট মি। মানে পুরো জিনিসটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এবং এটার কোয়ালিটি, কাজ এবং পার্লগুলো হচ্ছে কি একটু আনকাট পার্ল। হ্যাঁ, আমি একটু দেখাই,
আমার কাছে একদম রাউন্ড কাট পার্ল ভাল লাগে না, একটু আনকাট, মানে একটু দেখেন একটু আপনার আনইভেন আছে। সো রিয়েল পার্ল একটু আনইভেন বা আনকাট হলেই কিন্তু বেশি ভালো লাগে দেখেন। সো এটা হচ্ছে কালার উঠবে কোনটা আপু? পার্লের কিভাবে কালার উঠবে? পার্লের তো কালার উঠবে না। তো এটা হচ্ছে আপু একদম আনকাট পার্ল, এই যে এটা হচ্ছে একদম আনকাট। ও গয়না আপু আপনাদের তো কিছু কিছু প্রিকশন নিতে হয়, লাইক আপনি হচ্ছে এগুলো আপু আমরা সবসময় গোল্ড প্লেটেড, হ্যাঁ, সো জিপি দিয়ে করি আমরা, হচ্ছে নর্মাল যে কালারগুলো ওগুলো দিয়ে করি না। ওগুলো দিয়ে করলে আমি 2250 টাকা জুয়েলারিটা আপনাদেরকে 1200 টাকাও দিতে পারতাম, বাট আমি ওগুলো করি না। এটার কালার মোটামুটি 4-5 বছরের গ্যারান্টি আছে, বাট হ্যাঁ আপনি পারফিউম স্প্রে করবেন না, ঘাম হলে টিস্যু দিয়ে মুছে দিবেন। হ্যাঁ, আমাকে ইনবক্স করছিল জয় আপু, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। সো এটা অবশ্যই আপু আমি সবাইকে একদম পার্সোনালি রেকমেন্ড করবো, ট্রাস্ট মি। আপনি এই একটা গয়না হাজার হাজার না, শুধু নেকপিস করা যাবে না আপু, হাজার হাজার আপনি হচ্ছে শাড়ির সাথে পরতে পারবেন। কানের দুলটা অসম্ভব সুন্দর, আপনি দেখেন খালি আমি কানেরটা পরেছি, হ্যাঁ, হয় না অনেক সময় আমার গলায় কিছু পরতে ইচ্ছা করছে না, আপনি খালি কানেরটা পরে বের হয়ে চলে যান আপু, সেটাও ভালো লাগবে। আর যদি আপনি পুরো সেটটাও পরতে চান সেটাও কিন্তু খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, তো মাত্র 2250 টাকা আপু। আপনি আরো এরকম 1 লহরের একটা মালা কিনতে গেলে আপনার মোটামুটি মানে এরকম পার্লের 1 লহরের যদি লকেট ছাড়া পার্লের মালা শেষ হয়ে গিয়েছে আপু। সো 1 লহরের যদি এরকম একটা খালি মালাই কিনতে যান সেক্ষেত্রে আপু আরঙে মোটামুটি এখন 3000 টাকা চলে যায়। সেখানে এরকম সেমি প্রেশিয়াস স্টোনের আপু লকেট সহ নেন, খুব চলছে কিন্তু সত্যি কথা বলতে। একটা সময় ছিল আপু তখন হচ্ছে এই টাইপের গয়নাগুলো তৈরি হতো না, হ্যাঁ, বাট এখন আপনি আমিষি, জারোয়া হাউস, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে দামি দামি পার্লের দোকানগুলো আছে, হ্যাঁ, সেখানে যদি আপনি যান আপু দেখবেন, বিশ্বাস করেন মানে দিজ আর মোর ট্রেন্ডিং এ আছে এখন। আগের মানে যেসব পার্লারে আমরা গয়নাগুলো পরতাম সেগুলো থেকে দিজ আর মোর ক্লাসি, মোর ট্রেন্ডিং এ আছে। এবং আপনি এখন বিয়ে শাদিতে যাচ্ছেন, শুধু একটা পার্ল ছাড়া এরকম যদি আপনি এটার সাথে পার্লের সাথে একটু গোল্ডের কাজ করা যদি আপনি পরে যান, সেক্ষেত্রে আপনি যেই কোনো ট্র্যাডিশনাল জুয়েলারির সাথে মানে শাড়ির সাথেও পরতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কিন্তু যে কোনো ট্রেন্ডি যে টাইপের শাড়িগুলো আছে ওগুলোর সাথেও পরতে পারবেন। হ্যাঁ, প্লেন পার্ল নেকলেস আপনি যেটা পরেছেন ওটার মতো না, ওটার মতো আপু নেই আপাতত। আচ্ছা আপু ইন্ডিয়ান মিনাকারি এন্ড সীতাটা কবে আসবে? মোটামুটি সব সীতা আপু চলে, ও ঢোলটা ওটা একটু সময় লেগে যাবে আপু, ওটা অনেক সময় লাগবে। যেই কোনো ধরনের মিনাকারি কাজ আপু একটু বেশি সময় লাগে। হ্যাঁ, তো এটা যারা অর্ডার দিবেন হোপফুলি 20 দিনের মধ্যে আমরা তৈরি করে নিয়ে আসতে পারবো। তো যারা নিবেন আপু জলদি করে হচ্ছে বুক করে ফেলেন, খুব লিমিটেড নিব আমি আসলে আপু, কোনো গয়না খুব বেশি নট মোর দেন 50 বা 100 পিস, এর বেশি আমি নিচ্ছি না, কারণ আমি চাই না যেটা খুব বেশি মানে খুব বেশি কমন হয়ে যাক। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে আপু নিয়ে ফেলেন। সেটা হচ্ছে গিয়ে আপনার ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, কিন্তু এখন 1000 টাকা বিকাশ করতে হবে, বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। আর আউটসাইড ঢাকা আপনাকে হচ্ছে আপনার ফুল বিকাশ করতে হবে। আর এখন জাস্ট 1000 টাকা বিকাশ করবেন, আপনার হচ্ছে কয়দিনের সময় লাগবে রে? 20 দিন সময় লাগবে তৈরি হতে। হ্যাঁ, ঢোলের আগের সীতাটা, ঢোলটার আগের কোন সীতাটা আপু একটু আবার পেজে নক করে দিয়েন। মোটামুটি গয়না কালকে প্রচুর আপু, আমাদের গয়না ভর্তি, আমাদের মানে পুরো অফিস ভরে গিয়েছে গয়নায়। সো গয়না প্রচুর আপু ডেলিভারি হচ্ছে, হোপফুলি আপনাদেরকে প্রতিদিনই হচ্ছে নক দিতে থাকবে। হ্যাঁ, চুড়ি আপু আপনাদের ওই যে যেটা হচ্ছে এমেরাল্ডের একটা ব্রেসলেট টাইপের ওটা আসছে, দেবদাস যে চুড়িটা দেবদাস চুড়িটা আপু এখনো তৈরি হয়ে আসে নাই। আর আমার এই চুড়িটা আমি বানাতে দিয়েছি, এটা আমি স্পট পারচেজে আপনাদেরকে দিব। হ্যাঁ, এটা আমি স্পট পারচেজে আপনাদেরকে দিব, ঠিক আছে? এটা আপনাদের প্রি অর্ডার না, আমি এটা স্পট পারচেজে আপনাদের সবার জন্য তৈরি করেছি। আমি 3টা সাইজে তৈরি করতে দিয়েছি, হোপফুলি আপু এটাও আপনারা সবাই পেয়ে যাবেন। ওকে, সো এটাই ছিল গয়না। আর কি দেখতে চাচ্ছেন? এটা আর কি দেখাবো? বুঝতে পেরেছেন না? এটা আমি একটু, হ্যাঁ এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার গয়নাটা, আমি একটু ডার্ক কালারে দেখাই তাহলে আর ভালো করে বুঝে যাবেন। এটা হচ্ছে আপনার ইয়ারিংটা, খুব সুন্দর আপু, ট্রাস্ট মি ইউ উইল লাভ ইট, এত সুন্দর। সো এটা কামিজ বলেন, এটা হচ্ছে আপনার শাড়ি বলেন, সবকিছুর সাথে খুব ভালো লাগবে। এই মানুষটা যে আমার কি পছন্দের আপা, আপনি আবার কতটা পছন্দের আমার নতুন করে বলতে হবে বলেন? আপনি আমার ভীষণ 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 পছন্দের আপু। হ্যাঁ, ভীষণ পছন্দের একটা মানুষ। এবং সত্যি কথা, আমার এত ভালোবাসার মানুষ আছে এই পেজে, আমার মাঝে মাঝে মনে হয় জীবনে হয়তো অনেক ভালো কোনো কাজ করেছি দেখে আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েছে। তপতিস ফিওরেলা হচ্ছে আমি বিল করব, তপতিস ফিওরেলা হচ্ছে আমি আসবো, মানে এটা খুবই একটা আনপ্ল্যান্ড ছিল আমার ডিসিশনটা। হ্যাঁ, আমি কখনোই আপু আসলে আজ থেকে 9 বছর আগেও আমি কখনো চিন্তা করি নাই যে আমি তপতিস ফিওরেলা দিয়ে আমার পরিচিতিটা পাবো। এবং এই ফিওরেলার মাধ্যমে আপু সত্যি কথা যদি আমি শত্রু বলি, শত্রু আর বন্ধু যদি আমি বলি, বা শত্রু আর ভালোবাসার মানুষ যদি আমি রেশিও করি, আমার শত্রু যদি 10% থাকে আপু, আমার 90% হচ্ছে আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, সো আই গট সো মেনি বিউটিফুল সোলস মানে ইন মাই লাইফ থ্রু ফিওরেলা। সো আমি আসলেই খুব 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 নিজেকে
গ্রেটফুল অ্যান্ড ব্লেসড মনে করি, আলহামদুলিল্লাহ। তো আপনারা এই যে আপুর মতো অনেক ভালোবাসার মানুষ আমার আছে। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি, থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাস্টিং ফিওরেলা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি থ্রু আউট মাই জার্নি। হ্যাঁ, তো এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আপু দেরি করে ফেললাম, এটার প্রাইস আপু 2250 টাকা। এটা রিয়েল পার্ল, পুঁতি না কিন্তু, হ্যাঁ একদম রিয়েল পার্লের আপু, যেটা কালচার পার্ল বলি আমরা সেটা। এবং সাথে হচ্ছে চুড়ি আপু 3টা সাইজ করতে দিছি আপাতত, 4, 6 আর 8, মানে এটাই আপু আসলে ইউনিভার্সাল সাইজ। ঠিক আছে, আমি যেমন 4 পরে আছি, তো এটার নিচে আসলে করা যায় না আপু। আর এটা না অনেক টাইট পরলে আপনি ব্যথা পাবেন। এই চুড়িটা 4ই হচ্ছে একদম মানে বেস্ট সাইজ, 4, 6, 8 3টা সাইজ করতে দিয়েছে। এটা আমি স্পট পারচেজে রাখ, আমি এটা চেষ্টা করছি খুবই রিজনেবলে রাখার। তো এই কারণে আমি এটা প্রি অর্ডার নিচ্ছি না, দেখা যাক যে আমি একটু বাল্কে অর্ডার করেছি, তো দেখা যাক যে কত কমে আমি আপনাদেরকে এনে দিতে পারি। হ্যাঁ আপু, আজকে যে আমি এই সেটটা দেখাতে আসছি আপু, আমি এই সেটটা অর্ডার নিচ্ছি। আপু যারা যারা অর্ডার করছেন প্লিজ একটু হচ্ছে 100% যদি বিকাশ করতে পারেন 1000 টাকা, তাহলেই আপু হচ্ছে বুকিং মানে এটা আমরা রাখবো। কারণ সত্যি কথা বলতে আপু পার্লের দাম অনেক বেশি এখন। হ্যাঁ, এবং পার্ল আপু আমার খবর হয়ে গেছে এই পার্ল হচ্ছে জোগাড় করতে। তো এই সেটটা আমি অনেক 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 শখ করেই হচ্ছে আমার নিজের জন্য একটা মেক করেছি। সো আমি ভাবলাম যে ওয়াই নট, খুব সুন্দর সত্যি। মাহি আপু একটা না, এবং এটা অনেক বড় করে পড়তে পারবেন। ইউ টক সো নাইসলি। আপনার পড়াশোনা কোথা থেকে জানতে পারি আপু? আমার স্কুলিং হচ্ছে ঢাকার বাইরে, ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল। আমার কলেজ হচ্ছে আপনার হোলি ক্রস কলেজ, এবং আমার ইউনিভার্সিটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এই দেখেন আপু, এটা কিন্তু হিজাব যারা করেন একদম এতখানি তো আপনার হিজাব থাকবে, আরো লম্বা করে পড়তে পারবেন। হ্যাঁ, এবং হিজাব ছাড়াও আপনি পড়তে পারবেন। তো আমার হচ্ছে আপনার স্কুলিংটা ঢাকার বাইরে আপু, কলেজ থেকে আমি হচ্ছি ঢাকায় হোলি ক্রস কলেজ। হিজাব লেন্থ হবে তো, এই যে মাহি আপু দেখো না কত লম্বা করতে চাও। আমি তো এর জন্যই আমি বুদ্ধি করে, আমি এগুলোতে কিন্তু টার্সেল থাকে না। হ্যাঁ, আমি এই জন্য বুদ্ধি করে আপু টার্সেল দিয়ে নিয়ে এসেছি, যাতে আপনারা হচ্ছে জামদানি মানে সবকিছু। আমার পাশে কোনো জামদানি আছে? আচ্ছা, একটা জামদানি আছে, আমি একটু গায়ে ধরে দেখাচ্ছি দাঁড়ান। এগুলো যদিও সোল্ড, এগুলো কেউ চায়েন না, এগুলো হচ্ছে ডেলিভারিতে চলে যাবে। আমি শুধু গায়ে ধরে একটু দেখে। এটা কার শাড়ি বলেন তো? এটা যার শাড়ি, এই যে দেখেন। তো হিজাব যারা করেন এতক্ষণ পর্যন্ত তো হিজাব থাকছে। আপু আমি চুড়িয়াকে স্টকে আনি, তারপরে দেখা যাক। হ্যাঁ, চুড়িটা তৈরি হয়ে আসুক। দেখেন জামদানির সাথে এটা আপু সবচাইতে ভালো যাবে। লুক অ্যাট দিস, ও মাই গড, আরো বেশি সুন্দর লাগতেছে জামদানির সাথে, দেখছেন? আমি দেখি আজকে বা কালকে আপু, খুব এই শাড়িটা আমার না, এই শাড়িটা সোল্ড। এটা J5 কে পেয়েছেন? জামদানি J5 ছিল। আচ্ছা, সো সবকিছুর সাথে আপু এটা যাবে, ট্রাস্ট মি, সবকিছু। আমি আপনাদেরকে সব গয়না কিন্তু এত এনকারেজ করি না, বাট এই মালাটা আমি আপনাদের পার্সোনালি আপু, আমি পারলে, আমি নিজে একজন পার্ল লাভার। হ্যাঁ, আপনাদেরকে আমি পার্সোনালি বলছি, এটা ড্রেস, শাড়ি সব, ইভেন আপনি হচ্ছে ওয়েস্টার্নের সাথেও পড়তে পারবেন। আপু হোলি ক্রস কলেজে কোন ব্যাচেন? 2006 আপু, 2006-এ আমি ছিলাম হচ্ছে তোমার ইয়েতে, কি যে সায়েন্সে, ট্রোজান। না না না, আমি স্পার্টান ছিলাম, সরি ট্রোজান বলতেছি, আমি স্পার্টান ছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ আর ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট? না 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 আপু, আমি ইংলিশ ডিপার্টমেন্ট, আমি ফার্মাসি ডিপার্টমেন্টে ছিলাম। আপু আপনার এই ড্রেসে যুদ্ধ করে, আজকে ড্রেস নিয়ে আসলে যুদ্ধ হয়েছে। আচ্ছা বাটিক আবার আনবো ইনশাল্লাহ, মন খারাপ করেন না, আবার আসবে। হ্যাঁ, সবকিছুর সাথে সুন্দর লাগবে। এবং মাত্র 2250 টাকা উইথ ইয়াররিং। ঠিক আছে, এবং হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকায় 60, ঢাকার বাইরে 100। আমি হোলি ক্রসের গত বছর অ্যালামনি প্রোগ্রামে তোমার সাথে নেয়া মোডাল সিল্ক পরেছিলাম। আচ্ছা আপু, এই নেক্সটটা ইনশাল্লাহ আমি যাবো, আমার ইচ্ছা আছে। আমাদের তো ডিসেম্বরে আরেকটা প্রোগ্রাম হবে, এবার আমি একদম মাস্ট যাবো। আমি হচ্ছে গত বছর এটা আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, আমার ফ্রেন্ডরাও অনেকে গিয়েছিল, বাট আমি যেতে পারি না। বাট এবার ইনশাল্লাহ আমি যাবো। হ্যাঁ, আমাকে ইনবক্স করেছো? আচ্ছা, আমাকে না করে একটু পেজে করলে ভালো হবে, কারণ গয়নার অর্ডার কিন্তু পেজে অলরেডি নেওয়া হচ্ছে। হাই আপু, একটা কোয়েশ্চেন ছিল জানার, আমি যদি কোনো আর্জেন্সির জন্য প্রোডাক্ট ক্যান্সেল করি যেটা আগে বুক করেছে কিন্তু এখনো রিসিভ করা হয়নি, তাহলে কি? হ্যাঁ আপু, এটা কিছুদিনের জন্য হচ্ছে, মোটামুটি 6 মাসের জন্য আপু ব্ল্যাক লিস্টেড থাকে। এটা আমাদের হচ্ছে রুলস, এটা আসলে 6 মাসের জন্য আপু থাকে। হ্যাঁ, তো এটা এখন কিছু করার নাই, এটা আসলে থাকবেই। ঠিক আছে, সো এই যে আপু এই গয়না দেখেন অলরেডি, এই যে গয়না অলরেডি হচ্ছে অর্ডার আসতেছে। আমি আবারও বলছি, আমি খুব বেশি নিব না। এটা আমি এমনও হতে পারে আপু 30টার বেশিও নাও নিতে পারি, কারণ পার্ল শর্টেজ, রিয়েল পার্ল শর্টেজ। ঠিক আছে, তো 30টা অর্ডার চলে আসলে কিন্তু আমি আপু অর্ডার ক্লোজ করে দিব। সো তাড়াতাড়ি, সত্যি 30টার বেশি, মানে খুব বেশি হলে 40টা আপু, কারণ রিয়েল পার্ল নাই, রিয়েল পার্ল শর্টেজ। সো 30টা থেকে খুব বেশি হলে 40 পিস আমি মাত্র অর্ডার নিব। সো আপনারা যারাই হচ্ছে এটা অর্ডার দিতে চাচ্ছেন একটু দেখেন, অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 10, তাসলিমা কানিজ নাহিদা আপু পর্যন্ত 10টা অর্ডার অলরেডি চলে আসছে।
প্রাইস হচ্ছে মাত্র 2250। তানজিমা আপু নাও, এটা সবকিছুর সাথে পড়তে পারবেন, সবকিছুর সাথে, ঠিক আছে? 2250 টাকা। অলরেডি আপু 10টা অর্ডার একদম কনফার্ম করছে, আর 20টা অর্ডার নিব। সো আর 1 ঘন্টার মধ্যে আপু 20টা অর্ডার আসা কোনো ব্যাপার না, তাড়াতাড়ি মেসেজ করে দেন, ঠিক আছে? সো রাতে আমি যদি লাইভ করি আপু জয়পুরি, যে আপনাদের পছন্দের জয়পুরিগুলো এসছে দেখেন, এই মাহেশ্বরী জয়পুরিগুলো এসছে, হ্যাঁ আমার খুব পছন্দের শাড়ি। তো মাহেশ্বরী জয়পুরিগুলো ইনশাল্লাহ আজকে রাতে আমি লাইভ করব, আমি একটু সুন্দর করে। আপু জাস্ট একবার দেখেন আমার এখান থেকে আজ বিকাশ অ্যাভেলেবল, কালকে করেন আপনারা 100% যদি শিওর হন যে আপনারা কালকে বিকাশ করবেন, নো ওয়ারিজ আপু, কালকে পর্যন্ত রেখে দিবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ কাতান একটা প্রি অর্ডার করতে চাই আপু, মাফ করে, প্রি অর্ডার নিব। এক জিনিস প্রি অর্ডার নিয়ে আমার কাছে মনে হয়েছে আপু আমার জীবনটা শেষ, আমাকে আর প্রি অর্ডারের কথা কেউ বলবেন না আপু। শোরুমে যাবো কবে? ডিসেম্বর থেকে ইনশাল্লাহ। আপু এক পার্লের কাটাইটা হাতে পেয়েছি, সেই সুন্দর, কেউ বলবেন না এটা গোল্ডেন না। ও আবার গয়নার রিভিউ শুনলে আমার খুব ভালো লাগে। এটা রিয়েল পার্ল, হ্যাঁ আপু রিয়েল পার্ল। এই যে কামড় দিয়ে দেখাবো, দাঁড়ান আমি একটু টাক টাক শব্দ শুনাই। রিয়েল পার্ল, রিয়েল পার্ল না হলে তো এটা আপু 1000-1200 টাকায় দিয়ে দিতে পারতাম। দেখেছেন, দেখেন রিয়েল পার্ল একদম, এই যে আনকাট, দেখেন একদম আনকাট থাকবে, একদম পাথরের মতো শব্দ করে, ঠিক আছে? না আপু গলা কান বোধ নিতে হবে, ওরা একটা সিঙ্গেল করে তৈরি করে না, মালকে তৈরি করবে। তো আজকে শাড়িগুলো বেশি না 3250-3300-র মধ্যেই পাবেন আজকে শাড়ি। শাড়ি একদম রেঞ্জ কম আজকে, কিন্তু খুব সুন্দর, মানে মাহেশ্বরীর থেকেও, মানে মাহেশ্বরীর ফিলটা পাবেন, বাট এগুলোর প্রাইস মাহেশ্বরী থেকে অনেক কম হয়। ওকে দুল একদম হেভি না শাহনাজ আপু, খুবই হালকা। আমি কিন্তু আমার কান কাটা, তো মানে কান কাটা বলতে খুব ভারী একটা মুলতানি পরে আমার কানটা কেটে গিয়েছিল, টানা ছাড়া করেছিলাম একটা বিয়েতে। এই যে দেখেন আমার কান কাটা, সো আমি আসলে আপু খুব ভারী ইয়াররিং পরতে পারি না, এটা খুব হালকা, খুব হালকা। আর এই সেমি প্রেশিয়াস স্টোনটা খুব সুন্দর আপু, এটা কিন্তু একটা ডুয়াল টোনের, মানে স্টোনটা হঠাৎ আপনার সাদা মনে হবে, আবার পিঙ্ক, আবার ল্যাভেন্ডার, খুব সুন্দর ট্রিপল টোনের একটা স্টোন। হ্যাঁ জামদানি আপু প্রি অর্ডার আপাতত না আপু, প্রি অর্ডার একটু পরে, হ্যাঁ কারণ আমি আসলে এখন সবকিছু নিয়ে আপু এত দৌড়ের উপর আছি, আমি যখন খুব স্ট্রেসড আউট হয়ে যাই তখন আমি ফেসবুকে এসে একটু যাতা পোস্ট করে আবার চলে যাই, একটু হাসাহাসি একটু পোস্ট করে আবার চলে যাই, মানে বিশাল স্ট্রেসে আছি আপু। হ্যাঁ এত কাজ টাজ সব মিলিয়ে খুব স্ট্রেস, বাচ্চাদেরও আপু মাত্র হচ্ছে পরীক্ষা শেষ হলো কালকে, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মাথাটা একদম গরম অবস্থা। তো আমি আপাতত প্রি অর্ডারটা একটা এক্সট্রা হ্যাসেল, আমি গয়না ছাড়া আপু আপাতত কোনো কিছু প্রি অর্ডার নিচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক আপু, এটা যারা অর্ডার করবেন তাড়াতাড়ি করে অর্ডার করে দেন। আমারটা তো আমি দিব না, আমি আপনাদের জন্য বানাতে দিব, হ্যাঁ আমারটা দেওয়া যাবে না। তো এটা হচ্ছে 2250 টাকা ফুল সেট, ঠিক আছে? রিয়েল পার্লের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় 60, ঢাকার বাইরে 100, 15 থেকে 20 দিন সময় লাগবে আপু তৈরি হয়ে আসতে, আর এখন 1000 টাকা বিকাশ করবেন। ওকে ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফাল্গুনি আপু, ইস আপনি হচ্ছে আমার খুব ফেভারিট একটা সিঙ্গারের নামে আপনার নাম ফাল্গুনি পাঠাক, আমার খুব পছন্দের একটা সিঙ্গার ছিল। বাকিগুলা কি আসবে? কোনগুলা? বাটিকগুলা? হ্যাঁ আপু আমি বলি, বাটিক কামিজ আবার লাইভ করব দেখি কবে, আর বাটিক শাড়ি লাইভ করব মঙ্গলবার, একদম প্রমিস, পাক্কা প্রমিস, মঙ্গলবারে আমি বাটিক শাড়ির নেক্সট লাইভ করব সিল্ক। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন আপু, দেখা হচ্ছে আবার রাতে যদি লাইভ করি। ততক্ষণ পর্যন্ত বাটিক যেগুলো আপু আছে, ড্রেস আসলে পাওয়া যায় না, তাড়াতাড়ি করে অর্ডার করতে থাকেন, এটা অর্ডার করতে থাকেন। আমরা এই অর্ডারগুলো টেনে যদি হাঁপায় না উঠি তাহলে আজকে আপু আমিও ইনবক্সে বসছি, আমি এতক্ষণ পর্যন্ত আমিও ইনবক্সে টানা রিপ্লাই দিচ্ছি, কারণ আজকে আপু ভয়াবহ মেসেজের প্রেশার। হ্যাঁ সো সব যদি মেসেজ আমরা ক্লিয়ার করতে পারি তাহলে রাতের বেলা ইনশাল্লাহ আমরা হচ্ছে নেক্সট লাইভে জয়পুরি লাইভে আসবো। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। তনুশ্রী আপু কোনটা? একটু পেজে নক করেন, দেখছি কি সমস্যা হয়েছে। হ্যাঁ আল্লাহ হাফিজ, টেক কেয়ার।